ভোরের পাতা কার ভোরের পাতা এই সাকিব তার মানে আমরা শত 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 বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি, শান্তিতে বসবাস করছি। এখানে সবার, এ দেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে। সবাই যার যার ধর্ম সে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে। আমি বিশেষভাবে বলে দিয়েছি, এটাই স্বাভাবিক হওয়াই কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই এবং সেই পরিবেশে সবাই আপনাদের এই পরবটা আপনারা উদযাপন করবেন, সেটাই আমাদের আশা। 5 বিঘা সম্পদ আমরা বলেছি, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান আমরা 5 বিঘা দাবি করি। আর বাকি 7 বিঘা কোথায় আছে? ওই যে পাশে দেখছেন নাবানা, কেমনে নিল নাবানা, মানে এটা বুঝে নিতে আপনার তো আপনার যদি আরো কোথাও ভালো জায়গা চান আপনি আমাদের বলবেন, আমরা ব্যবস্থা করে দেবো। আপনি উপরে কথা বলুন। হ্যাঁ, আপনার লোকজন মহালয়া আমাদের এত সুন্দর। আমি ঢাকা মহানগরে সভাপতি। আমি 1981-এ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসি ডিপার্টমেন্টে পড়ি, আমরা ইউনিভার্সিটি ঢুকি 82। এরপর থেকে আমি এটার সাথে জড়িত। আমি 42 বছর পরে ঢাকেশ্বরী মন্দির মহানগর সাংগঠনিক সভাপতি। এখানে একটা প্রসেস আছে, যে প্রসেসে কিন্তু এইভাবে আসে। আচ্ছা, আমরা ভাবছিলাম এই বছর মানুষ হবে না মহালয়, কিন্তু আমি এই বছর দেখলাম এত মানুষ। কেন? তা আমরা এটাকে অ্যানালাইসিস করলাম, কারণটা কি। এবং আপনাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী যে যুদ্ধ করছে, এই বাংলাদেশ অসম্প্রীত বাংলাদেশ, এই বাংলাদেশের নাগরিক আমরা সবাই, এবং বাংলাদেশের যাত্রা সামনের দিকে যাক। এবং আপনাদের এখানে যারা, বিশেষ করে আপনার ব্রিগেডিয়ার জেনারেল মহোদয় আলামিন সাহেব, তারপরে লেফটেন্যান্ট নাইস সাহেব, মেজর সাহেব, তারপরে আমাদের আরেকজন নীলাদ্রি এখানে ক্যাপ্টেন, ওনারা যে সার্ভিস দিছে অদ্ভুত। আজকে কিন্তু এখানে না, সারা বাংলাদেশে আমি ডিপ্লয় করে আজকে যে ঘটনাটা ঘটছে 30,000 আজকে এটা মানে গড গিফটেড, আল্লাহ গিফটেড। উনি আসছেন, কথাবার্তা বললাম। উনি বললো যে আমি ঢাকেশ্বরীর মধ্যে যা কিছু করার আমি করব। আমি বললাম যে ঢাকেশ্বরী মন্দির তো সারা বাংলাদেশ না, ঢাকা শহরে কিন্তু আমাদের কুমারী পূজা হচ্ছে না, কুমারী পূজা হচ্ছে মায়ের পূজা করে, জীবন্ত মায়ের পূজা এখানে হচ্ছে না, কারণ নিরাপত্তা নেই। উনি বললো সাথে সাথে আমি যাব। উনি গেলেন, মহারাজের কথা বললেন, মহারাজে